এই কথায় আছে না, সামটাইমস ইট ইজ দ্য জার্নি দ্যাট টিচেস ইউ আ লট অ্যাবাউট ইয়োর ডেস্টিনেশন। দাওয়াই পানি ঠিক আমাকে সেই জিনিসটাই ফিল করিয়েছে। আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে এনজেপির থেকে আমরা দাওয়াই পানি এসেছিলাম এবং দাওয়াই পানিতে আমরা বীরেন রায়ের হোমস্টেতে 2 দিন ছিলাম। এখান থেকে আমরা কয়েকটা ভিউ পয়েন্ট ভিজিট করি, যার মধ্যে হলো তাকদার অর্কিড গার্ডেন এবং তাকদার টি এস্টেট। এই তাকদা টি এস্টেট থেকে খুব প্যানোরামিক একটা ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা অ্যাজ ওয়েল অ্যাজ দার্জিলিংয়ের শহরটা। কিন্তু ওই যে বললাম দ্যাট ইটস দ্য জার্নি অ্যান্ড নট দ্য ডেস্টিনেশন। তাই সব বাঙালিদের মতনই এই নর্থ বেঙ্গল জার্নিটা ইনকমপ্লিট থেকে যায় যদি কিনা দার্জিলিং না হয়ে যায়। তো আজকের আমার এই ব্লগটা হচ্ছে দার্জিলিংয়ের উপর। দার্জিলিং পৌঁছে দার্জিলিংয়ের ওয়েদারটা যা দেখলাম সেটা ছিল পুরো কুয়াশা এবং মেঘে ঢাকা। এবং যেহেতু মনসুনে ভিজিট করেছিলাম, যদিও কাঞ্চনজঙ্ঘা দেখাটা কোনো টাইমেই পেলাম না, না দাওয়াই পানির থেকে না দার্জিলিংয়ে এসে, কিন্তু তাতে কিন্তু মনটা খারাপ হয়নি। কেন কি দার্জিলিংকে আমি একটা নতুনভাবে দেখছি এই ওয়েদারে। ওই যে বলে বাঙালিকে হাইকোর্ট আর দার্জিলিং চেনাতে নেই। তো এই ব্লগে আমি কোনো দার্জিলিংয়ের ব্যাপারে বা দার্জিলিং সাইট সিইংয়ের ব্যাপারে বলার মতন আমার কোনো ক্ষমতাও নেই। তার জন্য অনেক ব্লগ আছে। আমি এই ব্লগের মাধ্যমে জাস্ট আমার পয়েন্ট অফ ভিউটা বা আমি যেভাবে দার্জিলিংটাকে দেখেছি এই বৃষ্টিতে, এই মনসুনে, এই এই ওয়েদারটা ফিল করাতেই চাই তোমাদের সাথে। দার্জিলিং একটু রিল্যাক্সলি কাটাবো বলে আমি একটা হেরিটেজ রিসর্ট বুক করেছিলাম, যেটা ছিল তোমাদের অলমোস্ট 70 ইয়ার্স ওল্ড রিসর্ট। এটি হচ্ছে ম্যাল রোডে বলতে পারো, মহাকাল টেম্পলের পেছন দিকে রাস্তাতেই পড়ে যায়। ম্যাল থেকে অলমোস্ট মোটামুটি 3-4 মিনিটের হাঁটা পথ। এটা হচ্ছে সেন্ট্রাল গ্লেনেগলস হেরিটেজ রিসর্ট। এটা বলে নাকি রুসি টাটার ডোনেটেড, এককালে উনি এখানে থাকতেন, তারপরে সেটা ডোনেট করে দেওয়া হয়েছে ফর দ্য রিক্রিয়েশনাল অ্যান্ড হসপিটালিটি পারপাসেস। তো ভেতরের ভিউটা একদম হেরিটেজ একটা ভিউ, এবং আমরা রুমও যেগুলো নিয়েছিলাম সেগুলো টোটালটাই ওই পুরনো আমলের, পুরনো দিনের। রিজন এই রিসর্টটা চুজ করেছিলাম কেন কি এই জানলা দিয়ে যে ভিউটা পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা, সেটা আনডিসপিউটেডলি ওয়ান অফ দ্য বেস্ট ভিউস। ম্যাল রোডে ঘুরতে ঘুরতে অবভিয়াসলি ঠিক করলাম যে যখন দার্জিলিং এসেইছি, তো দার্জিলিং থেকে কিছু দার্জিলিং টি নিয়ে যেতে, তো এটা তো একটা কাস্টমারি একটা অব্লিগেশন।
তো সেই জন্য এখানে দার্জিলিং ম্যাল রোডেই আছে টিটোরিয়া, যেখানে বাইরে বসে বিকেলে খুব সুন্দর একটা সানসেট ভিউ পয়েন্টও বলতে পারো, বা একটা সুন্দর একটা তোমার রুফটপ আছে যেখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। আর টিটোরিয়ার এটা হচ্ছে গোল্ডেন টিপসেরই, সেখান থেকে আমরা কিছু দার্জিলিং টি পারচেস করি। এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি অফ দার্জিলিং টিস পাওয়া যায়, যেরকম ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, বটম ফ্লাশ, যার যেরকম ইচ্ছে সে সেই হিসেবে ক্যাটেগরির চা এখান থেকে নিতে পারে। যাই হোক, চাটা চা এগুলো কিছু সিলেকশন করে আমরা নেওয়ার পরে আবার এই ম্যাল রোড আমি একটু এক্সপ্লোর করতে বেরোলাম। বেসিক্যালি এক্সপ্লোর করার থেকেও বেশি এই ওয়েদারটা ফিল করা, এটাই আমার কাছে মেইন ছিল। তো এই ম্যাল রোড ধরে ধরেই এগোতে পৌঁছে যাই গ্লেনারিসে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল গ্লেনারিস আসলেই মনে পড়ে কুকিজ, কেকস আর বেকারিজের কথা। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাই, বিভিন্ন রকম কুকিজ, কেকস আর পেস্ট্রিজ ট্রাই করি। এই যে দেখতেই পাচ্ছ, এগুলো ফ্রেশ বেকড কুকিজ এবং পেস্ট্রিজ এখানে পাওয়া যায়। আই থিঙ্ক বাঙালিদের বা বাঙালির ইংলিশ ব্রেকফাস্টটা এসেইছে এই গ্লেনারিস আর কেভেন্টার্সের হাত ধরে, যেটা আমরা প্রায় রেলিশ করি যে ইংলিশ ব্রেকফাস্টটা, সেটা আমার মনে হয় যে এই গ্লেনারিস আর কেভেন্টার্সের হাত ধরেই এসেছে। তো সেই জন্য এখানে আসলে সেই ভাইবসটাও পাওয়া যায়। দার্জিলিং এখন খুব একটা মনসুনের মধ্যে, তাই খুব একটা দোকানপাটও খোলা নেই তেমন এই মনসুনের জন্য। যেমন দেখতে পাচ্ছ, খুবই কম সংখ্যক দোকানপাট খোলা। আর একটা শান্ত, একটা পিসফুল একটা ওয়াক, যেটা আমি প্রেফার করি এই ম্যাল রোডে এই মুহূর্তে, সেটা আমি খুব এনজয় করছি। দার্জিলিংয়ে সেদিনটা কাটানোর পরে নেক্সট দিন আমরা চলে গেলাম কেভেন্টার্সে। অ্যাজ ইউজুয়াল সব বাঙালিরাই এখানে ঘুরতে আসলে একটা আইকনিক ব্রেকফাস্ট পয়েন্ট হচ্ছে কেভেন্টার্স, আর সেখানে ব্রেকফাস্ট করবে। ইউজুয়ালি এর আগে যখন আমি দার্জিলিংয়ে এসেছিলাম, তো আমি অন্য ছোটোখাটো জয়েন্টসেই আমি ব্রেকফাস্টটা প্রেফার করেছিলাম। তো কেভেন্টার্সে আমি খুব একটা আসিও না তেমন। তো এবারে ভাবলাম যে এবার কেভেন্টার্সেই এবার ব্রেকফাস্টটা সারি। কেভেন্টার্স থেকে নিশ্চয়ই যেহেতু ওয়েদারটা যেমন বললাম যে অতটা সুটেবল ছিল না বিকজ অফ মনসুন, তো এই যে বাইরে বসার জায়গাটাও খুব একটা ওপেন ছিল না ফর অল। দেখতেই পাচ্ছ চারিদিকে কেমন কুয়াশায় ঢাকা। যাই হোক, আমরা ভেতরেই বসলাম এবং ওখানে আমরা ব্রেকফাস্টে নিলাম কিছু বেকড বিনস, অমলেট, কফি। বাট আমার টু বি অনেস্ট কেভেন্টারের খাবারটা কিন্তু খুব একটা মানে ভালো লাগলো না। আমার মনে হলো ইটস ওভার হাই। এই মনসুনটা দার্জিলিং যদি বৃষ্টিতে আসতে লাগে, তাহলে আপনাদের একটা অন্যরকমই একটা ফিল হবে। অ্যাটলিস্ট আমার তো তাই মনে হলো, যে আমি কোনোদিনই দার্জিলিংকে এইভাবে এত কাছ থেকে এই বৃষ্টিতে দেখিনি।
যে আলাদাই একটা, এর মধ্যে একটা রোম্যান্টিসিজম, আলাদা একটা এর মধ্যে একটা পিসফুলনেস ভাব আছে, যেটা আমি খুবই এনজয় করছি। আমার সেই দিনটা কিন্তু ম্যালেই ঘুরেই কেটেছে। না কোনো আমি টাইগার হিলে গেছি ফর সানরাইজ, বা নাই কোনো 5 পয়েন্ট ভিজিট, বা দার্জিলিংয়ে যেগুলো পপুলার হটস্পট বা টয় ট্রেন রাইড, আমি কোনো কিছুই করিনি। I just want to feel the Darjeeling at its best, and that too in monsoon. তো সেই জন্য আমি এই ম্যালকেই বেছে নিয়েছি আমার ওয়াক অ্যারাউন্ড। আমি এখানেই ঘুরেছি, এখানেই চারিদিকে থেকেছি, and it is so much more peaceful. যাই হোক, এই বলেই আজকে আমার ভিডিওটা দার্জিলিংয়ে আমরা শেষ করলাম, অ্যান্ড ফাইনালি ব্যাক টু হোম। আশা করি তোমাদের ভাল লাগবে। যদি ভাল লেগে থাকে একটু জানিও। খুব শিগগিরই পরের ব্লগ নিয়ে আসবো। টিল দেন, বাই। Yours truly, Jovik.